এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একপাশে সাজানো কাঁচা সবজির সারি, যেন চোখ জুড়িয়ে যায় সবুজে সবুজে। এখানে বিক্রি হচ্ছে তাজা পুঁইশাক, কলমি শাক, লাউ, পটল আর ভেন্ডি, যা এসেছে পাশের গ্রামগুলোর ক্ষেত থেকে। এই সবজির ভেতরেই নজর কেড়ে নেয় এক বিশেষ জিনিস, আমাদের দেশের জাতীয় ফুল শাপলা। সকালবেলার শিশিরে ভেজা সাদা ও গোলাপি শাপলা ফুল এক মুঠিতে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। শুধু ফুল নয়, এই শাপলা আমাদের গ্রামীণ রান্নাঘরের পরিচিত এক সবজি। অনেকেই শাপলার ডাঁটা রান্না করে ভর্তা বা তরকারি বানান। এর স্বাদ একেবারেই দেশি, একেবারেই প্রকৃতির। সবজির পাশেই আরেকটি ব্যস্ত অংশ মাছের বাজার। সকালের নদী ও পুকুর থেকে তাজা মাছ এসেছে ঝুড়ি ভরে। এই বাজারে দেখা মিলছে দেশি মাছের ভান্ডার। রুই, কাতলা, পাবদা, চিংড়ি, বোয়াল, শোল, বায়েম ও নানা প্রজাতির মাছ। মাছ বিক্রেতার হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে গোটা বাজার। কেউ দাম করছেন, কেউ বা মাছ বেছে কিনছেন ঘরের রান্নার জন্য। দেশি মাছের এই বাজার শুধু ক্রেতাদের পেট ভরাচ্ছে না, পেট চলছে শত শত জেলেরও। এই মাছই জীবিকার উৎস, আর এই মাছ বাজারে আমাদের আশা ভরসার জায়গা। পল্লী বিদ্যুৎ বাজারের এই সকাল যেন আমাদের গ্রামীণ জীবনের এক টুকরো রঙিন ছবি, যেখানে সবজি, ফুল আর মাছ একসাথে মিলেমিশে তৈরি করেছে মানুষের জীবনের গল্প। মাছের বাজারের পাশেই দেখা মিলল শুকনো মাছ বা শুটকি মাছের দোকান। আচ্ছা, যে শুটকি মাছের মধ্যে কোন শুটকিটা বেশি চলে, কোন মাছটা হ্যাঁ প্রিয়, সবার কাছে প্রিয়? লোটা শুটকিটা বেশি চলে, স্বাদ বেশি। ও, এটা ঝুরি মাছ। এইগুলো কি কেজি ভাবে বিক্রি করেন? লোটা মাছ কেজি ভাবে কত করে কেজি? ছোট বড়োর জন্য দাম বেশি, 1200-1400 এরকম। বিক্রেতাদের সঙ্গে কথা বলতেই তারা জানালেন শুটকির মধ্যে লোট্টা, চিংড়ি আর ছোরা মাছের চাহিদা অনেক বেশি। রান্নার সময় ঝাঁঝালো গন্ধ থাকলেও খেতে শুটকি মাছের স্বাদ অনন্য। বিশেষ করে গ্রামের মানুষ এই শুটকি ভর্তা বা তরকারি করে খেতে ভীষণ পছন্দ করে। ভেন্ডি কত করে বিক্রি করছেন? 120। আর পটল? 140। আর এই বেগুনগুলো 120 টাকা বেগুন। লাউয়ের দাম কেমন? 80-90। এই পুরো বাজারটাই যেন গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের অংশ। কেউ সবজি নিয়ে ফিরছে, কেউ মাছ, আর কেউ বা এক প্যাকেট শুটকি। প্রতিটি দোকান, প্রতিটি পণ্য যেন বলছে আমাদের কৃষি, আমাদের নদীভিত্তিক জীবনের গল্প। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।